নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকের বিষয় হলো অভিজিৎ গাঙ্গুলি কি পারেন বিজেপিকে বাঁচাতে, বিজেপিকে ক্ষমতায় আনতে। বিজেপির মধ্য থেকে তিনি একটি বিক্ষুব্ধ দলনেতা এবং তিনি যে বিতর্কিত মন্তব্য করেছেন তার কিন্তু একটা বিরাট সমর্থন তিনি পেয়েছেন, বিশেষত বিজেপির নিচুতলার কর্মী নেতৃত্বের কাছ থেকে। কারণ তার মধ্যে একটা সত্যি আছে, সাধারণ মানুষও এই সেটিং পলিটিক্স নিয়ে সন্দিহান। এটা যদি চলতে থাকে তাহলে বিজেপির ভোটে থাবা পড়তে পারে, এটাকে মলিরা সুযোগ নিতে পারে। এর মধ্যেই এসআইআরের পরিবেশে মলিরা জনসংযোগ করছে, বিজেপির নেতানেত্রী কর্মীদের সামনে আসতে দিচ্ছে না, ফলত বিজেপির একটা জনসংযোগে ভাটা পড়ছে। কিন্তু আমার মনে হয় বাংলার সাধারণ মানুষ অনেক বুদ্ধিমান দুরন্তর, তারা বুঝতে পারছে যে এই সহযোগিতা এই দুয়ারে সরকার এটা সম্পূর্ণ রাজনৈতিক। পিছনে লাথি মেরে গাড্ডায় পড়ে সামনে থেকে মলম দেওয়া। 34 বছরে বাম জমানা আর এই 15 বছর একই পলিসিতে চলছে। মানুষ যত কম বুঝবে, কম জানবে, ততই তারা আমাদের দ্বারস্থ হবে। যদিও তারা মনে করবে আমরা তাদের দরজায় গেছি, দুয়ারে সরকার। আর সেই কারণেই একসময় কম্পিউটার আসতে দেয়নি, ইংরেজি আসতে দেয়নি। তাই এই সহযোগিতার আড়ালে একটা বড় অসহযোগিতা আছে। বাঙালিকে শিক্ষিত, স্বনির্ভর, স্বাবলম্বী হতে না দেওয়া, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, শিক্ষাগত দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে একটা পঙ্গু করে দেওয়া। আর তাতেই এদের রাজনীতি চলবে, আর এটাই সমাজতন্ত্র। মানুষ যত সরকার নির্ভর হবে, হাত পাতবে, মানসিকতা তৈরি হবে, ভিক্ষাবৃত্তির মানসিকতা তৈরি হবে, ততই মামাকুদের এই রাজনীতি, এই সমাজতন্ত্র চলবে। এটা অ্যাপারেন্টলি সমাজতন্ত্র মনে হলেও এটা সামন্ততন্ত্র। সাধারণ গরিব গুরবু মানুষদের লুটে পুটে খাওয়া, সামনে সমাজসেবার একটা মুখোশ, বছরে 1-2 বার একটু লোক দেখানো সমাজসেবা, বাকি সময়টা লুটে পুটে নেওয়া। যাই হোক, বাংলায় যদি পরিবর্তন চায় তাহলে নতুন সমীকরণ, রাজনৈতিক সমীকরণ নিয়ে আসতে হবে এবং বঙ্গ বিজেপিকে আর কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে চললে হবে না। তাকে স্বাধীনভাবে চলতে হবে, ম্যাচুরিটি দেখাতে হবে। কারণ এটা শুধু বাংলা নয়, বাঙালির অস্তিত্ব সংকট, হিন্দু বাঙালির অস্তিত্ব সংকট, বাংলার হিন্দু সংস্কৃতির অস্তিত্বের সংকট। এই সমীকরণ কি হবে? অভিজিৎ গাঙ্গুলি যদি দল থেকে বেরিয়ে আসেন এবং বাম দলের নেতৃত্ব দেন, সেক্ষেত্রে বামেরা যদি বিজেপির সাথে সিট শেয়ারিং করেন, কারণ বাম দল রাজনৈতিকভাবে ঝানু দুরন্দর, তারা ভোট শেয়ারিং করবে না, তারা সিট শেয়ারিং করে ভবিষ্যতে বিরোধী দল হিসেবে জায়গা করে নিতে চাইবে। কারণ তারা জানে ক্ষমতায় না থাকলে মুলিদের ভবিষ্যৎ অনিশ্চিত থেকে, সেক্ষেত্রে বামেদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা প্রবল। তাই এই ডিলে বামেদের লাভ, কিন্তু বামেরা ভোট শেয়ারিং যাবে। যেমন অভিজিৎ গাঙ্গুলি যে ক্ষমতায় এসছেন তমলুক
লোকসভাকে, সেটা সম্ভব হয়েছে যেমন শুভেন্দু অধিকারীর সহযোগিতায়, তার সাথে হিন্দুত্ববাদী এবং বামেদের একযোগে ভোট দেওয়ায় অভিজিৎ গাঙ্গুলির পক্ষে। তো সিট শেয়ারিংয়ের ভিত্তিতে যদি একটা চুক্তি হয়, সেক্ষেত্রে বামেদের কিছু জায়গায় যদি সিট ছেড়ে দেয় এবং বৃহত্তরের ক্ষেত্রে বিজেপি যদি বামেদের ভোট পায়, সেক্ষেত্রে কিন্তু বিজেপির ক্ষমতায় আসা এবং বামেদের ঘুরে দাঁড়ানো দুটোই সফল হবে। আমি যদিও ঘোরতর বাম বিরোধী, কিন্তু এটা আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ না, এটা হলো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, যেটা এই মুহূর্তে প্রাসঙ্গিক, সেই জায়গা দিয়ে বলছি। কারণ আমাদের মনে রাখতে হবে, ইতিহাসে আলেকজান্ডার পুরুর যুদ্ধে পুরু হেরে গেছিল, কারণ আমরা ছোটোখাটো শত্রুতা ভুলে এক হতে পারিনি এই বৈদেশিক শত্রুর বিরুদ্ধে। বর্তমানে যাদের ক্ষমতাচ্যুত করে পরিবর্তন আনতে হবে, অনেকেই বলে তারা বৈদেশিক জিহাদি শক্তির সাথে আঘাত নিয়ে চলছে। তাহলে পরিস্থিতি সেই পুরু আলেকজান্ডারের মতো। সেক্ষেত্রে আমরা দ্বিতীয়বার ঐতিহাসিক ভুল না করি, আমাদের ছোটোখাটো শত্রুতা ভুলে একযোগে হারাতে হবে আমাদের কমন এনিমিকে। কারণ তাদের ভোটের অঙ্ক দুর্বল হচ্ছে। এসআইআর ঠিকমতো হলে ছাপ্পা ভোট, যে ভোট তাদের ক্ষমতায় এনেছে বারবার, সেই ভোটের জায়গা দুর্বল হবে। জাতীয়তাবাদী মুসলিম, তাদের সংখ্যা বেড়েছে। এসআইআরের পরিবেশে তারা বুঝতে পেরেছে তাদের এই দেশে নাগরিকত্ব দরকার, এই দেশের ভালো মন্দের সাথে জুড়ে থাকা দরকার। তারা তাদের প্রয়োজন বুঝতে পেরেছে। জাতীয়তাবাদী মুসলিমরাও আজকে ভালো মন্দ চিনতে পেরেছে, বুঝতে পেরেছে যে হিন্দুরা অহিন্দু শক্তির সাথে আঘাত করেছে, তারাও আশা করি ফিরে আসবে, তাদের ঘর বাপসি হবে। হিন্দিতে বলে सुबह का भूल शाम को घर आए तो भूल को भूला नहीं कहा जाता है। তাই আমার মনে হয় এই রসায়নটা, এর মধ্যেই বিজেপি এবং বামেদের ভবিষ্যৎ লুকিয়ে আছে এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ লুকিয়ে আছে। ভেবে দেখবেন। আবার দেখা হবে। নমস্কার।